গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, বাংলাদেশি যুবক ভাইয়েরা, আজকের ভিডিওটা শুধুমাত্র যারা মিডল রাষ্ট্রে বা ইউরোপ দেশে যাবেন, প্রবাসের মাটিতে জীবনের প্রথম পা রাখবেন, ভিডিওটা শুধু তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু কথা বলবো যা আপনার প্রবাসের মাটিতে পা রাখার আগে জানা উচিত। তাই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন যদি প্রবাসের মাটিতে আপনি পা রাখতে চান, টাকা রোজগার করতে চান। দেখুন ভাইরা, এই যে আমার স্ক্রিনে বর্তমানে কি দেখতে পাচ্ছেন, এটা একটা রুম। আমি যেই আমার নিজের রুম এটা, আমি এই রুমে থাকি। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে আলমারি, খাট, বক্স, ফ্রিজ, মাইক্রো ওভেন এগুলোই আছে। সো যারা প্রবাসের মাটিতে পা রাখবেন তাদের এজন্যই জানা উচিত যে প্রবাসে মানুষ কিভাবে বসবাস করে একটা রুমের মধ্যে, কতজন থাকে এবং আপনি আইসা কি এই দেশে অ্যাডজাস্ট হতে পারবেন কিনা। এজন্যই আপনাদেরকে আসলে ভিডিওটা জানা উচিত এবং দেখা উচিত। দেখুন, আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন বাংলাদেশে থাইকা প্রবাসীগণ কষ্টটা কখনো আপনারা উপলব্ধি করতে পারবেন না। যেমন মনে করেন আপনার বাবা, মামা বা চাচা, ভাই সবাই বাইরে থাকে, আপনি টাকা চাইতেছেন দিতেছে, বাইক চাইতেছেন দিতেছে, ডিএসএলআর চান, সব কিছু দিতেছে। কিন্তু আপনার সেই বাবা, মামা, চাচা, বড় ভাই বা ছোট ভাই যেটাই বলেন না কেন, তারা কিভাবে এই টাকাটা রোজগার করে একটাবার কি চিন্তা করে দেখছেন? সো আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে প্রবাসের মাটিতে মানুষ কিভাবে বসবাস করে। এই যে আমার সামনে যে দুইটা খাট দেখতে পাচ্ছেন না, আমার কোম্পানিতে একটা রুমে 3টা খাট। তো আমি মোটামুটি একটা ভালো একটা রুমে থাকি। দেখুন, একটা কালো 2টা খাট দেখতে পাচ্ছেন, 2টা খাটের উপর 2টা তোষক বিছানো, মানে বেড বিছানো। তো একটা হচ্ছে উপরে, একটা নিচে। সো অনেক রুম আছে দুবাইয়ের মধ্যে। এই যে আমার সামনে যে 3টা খাট দেখতে পাচ্ছেন না, 2টা খাট দেখতে পাচ্ছেন না, এই খাটটাই কিন্তু আরেকটু হাইট হবে। এই যে নিচের যে খাটটা না, নিচের যে বেডটা, এই বেডটা আরেকটু উপরে করে দেওয়া হবে ওই বেডটার নিচে আরেকজন মানুষ শোয়ানোর জন্য। এগুলো ম্যাক্সিমাম গাইস আমার দুবাই স্টেটের মধ্যে খুব কমই হয়। তবে এইসব মানুষ মানে অনেক গির মনে করেন, অনেক গেঞ্জাম, একটা রুমের মধ্যে 10 জন, 12 জন, 15 জন, এগুলো আপনার ম্যাক্সিমাম শারজা শহরের দিকে হয়, দুবাইতে শারজা শহরের দিকে হয়। তবে আমার ক্যাম্পের আশেপাশে এরকম 2-4টা ক্যাম্প আছে, নাম বলবো না। তারা এরকম একটু সস্তায় তারা অনেক গ্যাঞ্জাম করে থাকে। একটা বেডের মধ্যে মনে করেন 2 জন লোক শুয়ে থাকে, একটা খাটের মধ্যে 2 জন লোক, এরকম একটা পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি 2টা খাট, কিন্তু এরকম খাটগুলোর ভিতরেই কিন্তু একজন থাকে, উপরে একজন, আবার একদম টাইলসের উপরে শুধু একটা তোষক বিছে আরেকজন থাকে। এর এক একটা সিট ভাড়া কত টাকা জানেন? আমি গতকালকে মুলায় আসছি আমার এক ভাইয়ের জন্য, তাদের 2টা বেড লাগবে। তখন মুলায় দেখলাম ভাই, বাংলা টাকার এক একটা বেডের দাম 2 হাত, মানে 2 হাত হবে না, 1.5 হাত চওড়া একটা বেডের দাম, শুধু 1 মাসের জন্য ভাড়া বাংলা টাকা 10,500 টাকা। তো চিন্তা করছেন, যা দুবাই দেরামের 350 দেরাম। শুধু রাত্রে এসে একটু ঘুমাবে, আর কোনো কাজ নাই, সারাদিন তো সেদিক সেদিক বাইরে কোম্পানিতে ডিউটিতে থাকবে, শুধু রাত্রে এসে একটু ঘুম আসবে। তাদের এক একটা বেডের দাম, এক একটা বেড 1 মাসের জন্য ভাড়া 350 দেরাম। সো এই জন্যই আপনাদেরকে আমি বলি যে যারা যুবক ভাইয়েরা আছেন, অন্তত বিদেশ আসার আগে একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে বিদেশের মাটিতে পাড়া দেন। এখন আপনারা বলতে পারেন, ভাই তাহলে আপনি কিভাবে থাকেন? ভাই এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাইলেন না, সেই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের রুমের। ঠিক আছে? তো আমি মোটামুটি একটা ভালো পরিবেশে থাকি। আমার রুমটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাইছিলেন কিন্তু ইতিমধ্যে। আমার রুমের মধ্যে আমরা 6 জন লোক থাকি, 6 জনই আমরা বাংলাদেশি। আর এই জায়গায় আপনার চাঁদপুরের লোক আছে, কুমিল্লার লোক আছে, তারপর সিলেটের লোক আছে। তো আমার সবাই আমরা এখানে মুসলিম বাংলাদেশি লোক, নামাজ কালাম পড়ি। সো যুবক ভাই, আপনারা যারা বিদেশে আসবেন একটু কষ্ট যদি সহ্য করতে পারেন তাইলেই না জীবনে সাইন করতে পারবেন। আর যদি কোন না আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, মানে একটা রুমের মধ্যে 10 জন 12 জন, এসি নষ্ট হয়ে থাকে, লাইট জ্বলে না, মোবাইলে ওয়াইফাই চলে না, তাহলে বিদেশ আসার দরকার নেই। আর এখন দুবাইতে আসার কোনোভাবেই সম্ভব না, দুবাইতে ভিসা বন্ধ আছে, আপনার ভিজিট ভিসাও বন্ধ করে দিছে। সো যারা বিদেশে আসবেন একটু চোখ কান খোলা রেখে দেন, তারপর বিদেশে আসেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।